সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং সাংবাদিকতার জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করতে চাই আমরা বাংলাদেশে। কিছুদিন আগে আমি 2 কোটির উপরে টাকা ডিস্ট্রিবিউট করেছি। সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি, কাজে জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলোকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই। তবে যে বিষয়টি বিশেষ করে বলতে চাই যে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে মন্ত্রণালয় ভিত্তিক যে কাজগুলি আছে বা এই মন্ত্রণালয়ের জুরিসডিকশনের ভিতরে যে বিষয়গুলি আছে সেগুলো জানা বোঝার চেষ্টা করছি। কিছুটা তো আগে থেকেই ধারণা ছিল, আর বাকি আরো জিনিসগুলো গভীরে গিয়ে দেখার চেষ্টা করছি। এবং একটি জিনিস নিশ্চিত করতে চাই আপনাদের, সেটি হচ্ছে সাংবাদিক সমাজ, সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং সাংবাদিকতার জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করতে চাই আমরা বাংলাদেশে। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার এই দেশ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম স্বাধীন হওয়া এই দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, একটি মুক্ত গণমাধ্যম, চমৎকার একটি পরিবেশ সাংবাদিকতার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য জাতীয় উপকরণ লাগে সেই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করতে চাই। এবং তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি যারা, তারাই উপকৃত হবেন। যারা উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনীতি বা অপরাজনীতি করে। আমরা কিন্তু তথ্য প্রবাহকে অবাধিত করতে চাই। সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলোকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সংসদে পাস হয়েছে, সেই তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে যেটি নিশ্চিত করা হয়েছে, সেটিকে বাস্তবেও আমরা আরো বেশি নিশ্চিত করতে চাই। সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি, কাজে জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। এবং এই চিন্তাটা জাগ্রত করার চেষ্টা করছি প্রশাসনের প্রত্যেকটি স্তরে। কারণ তথ্য চাইতে গেলে আমাদের কোনো বিব্রত হওয়ার প্রয়োজন নেই, তথ্য আমরা দিতে চাই। কারণ যদি তথ্য না থাকে তখনই অপপ্রচারের সুযোগ তৈরি হয়। কাজে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্যবস্থাপনাগত কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি মন্ত্রণালয় যেন খুবই অল্প সময়ের মধ্যে সঠিক তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি, আপনারাও জনগণের কাছে নিয়ে যেতে পারেন। এবং একই সাথে আপনারা জানেন যে সাংবাদিক কল্যাণ তহবিল একটি আছে, ট্রাস্ট, এবং সেটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এবং সেইখানে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে প্রাথমিক পর্যায়ে একটি অনুদানের উনি অংশগ্রহণ করেন তার মাধ্যমে, এবং সেটি কিন্তু পরবর্তীতে ব্যাংকে রাখা হয়েছে এবং এটি বাড়তে বাড়তে 60 কোটি টাকার মতো হয়েছে। কিন্তু তারপরও সেই টাকা থেকে আমরা এখন পর্যন্ত ভাগ দেইনি। আমরা প্রত্যেক বছর অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আলাদাভাবে টাকা নিয়ে আসি, সেই টাকা দিয়ে অনুদান দেওয়া হয়। অর্থাৎ এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে টাকা আছে 60 কোটি টাকার মধ্যে, সেটি কিন্তু ইনট্যাক্ট আছে, হাত পড়েনি ওটা। বরং আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আরো 6 কোটির মতো টাকা নিয়ে আসা হয়। কিছুদিন আগে আমি 2 কোটির উপরে টাকা ডিস্ট্রিবিউট করেছি। এবং আমি জানি যে এটি হয়তো অপ্রতুল, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা, সাংবাদিকতা পেশায় আছেন এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের